বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপিকে নিতে ফাঁদ পেতেছিল সরকার, তবে তাদের দল সেই ফাঁদে পা দেয়নি। নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যেই মারামারি করছে মন্তব্য করে তিনি বলেন, এতে প্রমাণ হয় বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার উৎখাতে কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য সংগঠিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, আতঙ্ক থেকে এখনো কারাবন্দী করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। জেলে রাজনৈতিক কোনো বন্দী নেই। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস পাল্টা প্রশ্ন করেন, তাহলে ১/১১ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের কেন জেলে যেতে হয়েছিল? বেগম খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় অভিযোগ করে তিনি বলেন, আইনের দোহাই দিয়ে বিএনপির প্রধানকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। ৭ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। সরিষাবাড়ি, কক্সবাজার, বরিশাল, ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমার প্রার্থী দাঁড়াবে। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা শুধু দেখি না, আমাদের দেখার বিষয়। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে। ডান বাম মিলে সরকার হটাতে চায়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন বিএনপি নেতারা। আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। এদিকে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মঈন খান বলেন, কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বিরোধী দলগুলো। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।